সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে নিয়ে এসেছি স্ট্রবেরির গ্রামে। জয়পুরহাট জেলার সদর থানা থেকে কিছুটা দূরে জয়পুরহাট আক্কেলপুর রোডের দুই পাশে অবস্থিত কালীবাড়ি মোড়, যে গ্রামের রাস্তার দুই ধারেই আহ, স্ট্রবেরির চাষ হচ্ছে। এটি কয়েক বছর থেকে হচ্ছে। এই গ্রামের অনেকেই স্ট্রবেরি চাষে স্বাবলম্বী। আপনারা দেখলেন ভিডিওতে যে রাস্তায় বসে স্ট্রবেরি বিক্রি করছে। যদিও বা এখনো স্ট্রবেরির ভরা মৌসুম শুরু হয়নি। যখন ভরা মৌসুম হবে তখন দুই রাস্তার দুই পাশে অনেক দোকান স্ট্রবেরির নিয়ে বসবে, সেখানে স্ট্রবেরি বিক্রি হবে। অনেক ক্রেতা থাকবেন, যারা রাস্তার পথযাত্রী তারাই মূলত এগুলো কেনেন। দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি স্ট্রবেরি গ্রামে। আপনাদের কাছে স্ট্রবেরি গ্রামের চিত্রটি দেখাবো। এটি হচ্ছে গ্রামের একবারে মাঠের মধ্যে দিয়ে রাস্তা, যে রাস্তার দুই পাশে অসংখ্য জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। অনেক তরুণ কৃষি উদ্যোক্তা রয়েছেন এই স্ট্রবেরি চাষের সঙ্গে জড়িত। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি, এই গ্রামের আসলে উঠানেও স্ট্রবেরির গাছ রয়েছে, স্ট্রবেরির জমি রয়েছে। আমি এখন যে জমিটিতে যাচ্ছি, জমিটি হচ্ছে মিলন ভাইয়ের। মিলন ভাই এবার প্রায় 12 বিঘা জমিতে স্ট্রবেরির চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরির মৌসুম শুরু হচ্ছে, তবে দাম কিন্তু এখন খুব একটা বেশি না। খুব ভালো মানের গুলো 500 টাকা কেজি, আর বাকিগুলো 400 টাকা কেজি। এগুলো ঢাকায় চলে যায় কাউরান বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরির জমি। আপনাদেরকে বলে রাখি, স্ট্রবেরি কিন্তু একটি শীতকালীন সুস্বাদু ফল। এর বোটা লম্বা, সরু, ফুল কিন্তু সাদা। এর আকর্ষণীয় হচ্ছে ফল। দেখতে পাচ্ছেন যে কৃষক তার জমি থেকে স্ট্রবেরি সংগ্রহ করছে। কাঁচা অবস্থায় সাধারণত ফলগুলো সবুজ হয়। স্ট্রবেরি আসলে বিভিন্ন খাবারের গন্ধ সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। স্ট্রবেরির গাছ কিন্তু বীজ, চারা দুটি থেকেই পাওয়া যায়। স্ট্রবেরি সব জায়গাতেই হয়, আপনার বাসার ব্যালকনি, ছাদ, সব জায়গাতে স্ট্রবেরি হয়। স্ট্রবেরি ফল মাটিতে যদি পড়ে বা বেশি দিন থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে ফার্গারিয়া প্রজাতির একটি উদ্ভিদ। স্ট্রবেরির অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে কিছুগুলো গুণ আপনাদেরকে আমি জানাই। স্ট্রবেরি আসলে হার্ট ভালো রাখতে সাহায্য করে। প্রচুর পানি থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি সহায়তা করে। স্ট্রবেরিতে ভিটামিন এ, সি, ফসফরাস, ম্যাঙ্গানিজ রয়েছে। দাঁত ও মাড়ির সুস্থ রাখতে স্ট্রবেরি সাহায্য করে। আপনারা দেখছেন এখানে স্ট্রবেরি ফল সংগ্রহ করা হচ্ছে। স্ট্রবেরি আসলে এখন খুব একটা উঠছে না, তাই ফলগুলো একদিন দুদিন পর পর সংগ্রহ করা হয়। তো দিন যাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু ব্যাপক ফল রয়েছে। দিন যাবে, ফলের পরিমাণ বাড়বে, ফলের উৎপাদন বাড়বে, সেই তুলনায় দামও কিন্তু স্বাভাবিক হবে। আপনারা দেখছেন যে কত সুন্দর লাল লাল স্ট্রবেরি পাকা অবস্থায়। আসলে এখন যেহেতু পর্যাপ্ত ফল নেই, তাই কৃষক খুঁজে খুঁজে ফল সংগ্রহ করছেন। এই গ্রামে আশেপাশে প্রায় 200 বিঘা জমিতে স্ট্রবেরির চাষ হয়েছে। এই স্ট্রবেরি গুলো কিন্তু এখন তারা দিচ্ছে ঢাকার কারওয়ান বাজারে, সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যখন এর উৎপাদন বাড়বে তখন কৃষকরা এখান থেকে বেশি লাভবান হবে। কারণ স্ট্রবেরি খুব একটা সেন্সিটিভ ফসল, এটি চাষাবাদে অনেক দিক লক্ষ্য রাখা লাগে। দেখতে পাচ্ছেন যে পুরা জমিটা কিন্তু যেন পাখিতে না খায়, পাখিতে নষ্ট না করে, কিন্তু জাল দিয়ে, নেট দিয়ে ঘেরা রয়েছে। আর স্ট্রবেরির এখন যেটা সমস্যা, আমরা কৃষকের সঙ্গে কথা বলে জেনেছি, প্রধান সমস্যা হচ্ছে এখন মাকড়। মাকড় হচ্ছে বর্তমানে স্ট্রবেরির শত্রু। অনেক কিছু ব্যবহার করার পরেও সেই মাকড়গুলো আর কিন্তু সহজে নিয়ন্ত্রণে আসছে না। দর্শক, চাষির সঙ্গে আজকে কথা বলার আমাদের সময় হয়নি। মিলন ভাই হচ্ছে একজন আদর্শ চাষি। আমি চেষ্টা করব তার সঙ্গে কথা বলেছি, পরবর্তী একদিন ফ্রি টাইমে এসে তার সঙ্গে কথা বলবো।
আজকে উনি সময় দিতে পারতেছেন না, কারণ তার ক্রেতা বসে আছে। স্ট্রবেরিগুলো এখন সংগ্রহ করে ক্রেতার কাছে পৌঁছে দিবেন। দর্শকবৃন্দ, আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো স্ট্রবেরির গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।